আমার ভালোবাসার বন্ধুরা, আপনাদের ভালোবাসা আশা করলাম। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনি ভালোই আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। বন্ধুরা, আজকের এই গল্পটি আরম্ভ করার আগে একটি অনুরোধ, কে কে আমার এই ছোট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইবই করেননি দয়া করে সাবস্ক্রাইবই করে দেন। বন্ধুরা, চলেন গল্পটি আরম্ভ করা যাক। আমার নাম আখি। আমি অতটা সুন্দর না হইলেও আছি একরকম। আজকে বিকালে দাঁড়ায়া রইছি 3 রাস্তার মোড়ে। দুজন প্রেমিক প্রেমিকাকে দেখে তার কথা মনে পড়ে। আর ভাবি, তাকে যদি মনের কথা বলতে পারতাম, তাহলে আমিও হাতে হাত রেখে ভালোবাসার শহরে গুড় বার পাইতাম। এইসব ভাবতেই দেখি সে আমার সামনে আসতেছে। একবার ভাবি কল্পনা, আর একবার ভাবি বাস্তব। কারণ ইদানিং আমি আজকাল তার কথায় মনে মনে বেশিরভাগ সময় ভাবি। এমন সময় সে আমাকে বলে, এখানে তুমি কি করো? আমি থতমত খায়ে বললাম, কিছুই করি না, আমার বান্ধবী আসতেছে। আমি কেন জানি ওকে দেখার পরে কিছুই ঠিকমতো বলতে বা করতে পারি না। সে আমাকে আরও বলল, কিছু আছে নাকি? আমি বললাম, জি, আজকে আমার জন্মদিন, তাই আসতেছে। সে বলল, জন্মদিনের বহুত বহুত শুভেচ্ছা রইল। আমি বললাম, শুধুমাত্র শুভেচ্ছা জানাইলেন, আমাকে গিফট দিবেন না? সে বলল, গিফটটা না পরে দিব। এখন তোমার নাম্বারটি দেও, পরে কথা বলবো। আমরা এইভাবেই অল্প সময় কথা বলে পর আমার বান্ধবী আসার পরে সেইখানতে আমি চলে আসি। বন্ধুরা, আপনারা তো কিছুই বুঝতে পারেন নাই। তাই চলেন কিছুদিন আগে চলে যায়। আমার গল্পটি আরম্ভ হয় আজ থেকে 4 মাস আগে। আমি যখন মাধ্যমিক শেষ করে কলেজের গণ্ডিতে পা দেয়া। কলেজে যেদিন প্রথম যায়, আমার সাথে সেই দিনই ঘটে একটি ঘটনা। কলেজের গ্রেড দিয়ে ঢুকার সময় কিছু একটা পা লেগে আমি উচুট খায়ে পড়ে যাবার লইতেই আমাকে একটি ছেলে ধরে ফেলে। সে আমার সাথেই কলেজের গ্রেড দিয়ে প্রবেশ করে। আমি অনুমান করি ছেলেটি আমার সিনিয়র। আমাকে ধরার সময় আমার এমন জায়গায় তার হাত পড়ে। সে বা আমি কেউ ভাবতেই পারিনি যে এমন জায়গায় হাত পড়ে যাবে। কয়েকদিন আমি তার সামনে আসি নাই। একদিন আমি বান্ধবীদের সাথে বাহিরে বইসা রয়েছি, এমন সময় সে আমাকে ডাক দেয়া। আখি, এইদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। আমি তার পাশে যাইতেই সে আমাকে বলল, তুমি আমারতে দূরে দূরে থাকো কেন? আমি কোনো কথা বলি নাই, তাই সে আবারও বলল, তুমি কথা বলনি কেন? সেই দিনের ঘটনাটা শুধুমাত্র একটি দুর্ঘটনা। আজ থেকে যেন কথা না বলে দূরে দূরে যেন থাকা না হয়। আমি বললাম, ঠিক আছে। সে বলল, তাহলে এখন যাও। আমি সেইখানতে চলে আসি, আর সেই দিনের পর থেকে তাকে আমি সবসময় ফলো করি। আগেরতেই চুপি চুপি দেখতাম, কেন জানি তাকে খুব বেশি ভালো লাগে আমার। তাকে ফলো করা, তার সাথে টুকটাক কথা বলা, এইভাবেই কাটে কিছুদিন। তাকে যে আমি ভালোবাসি সেই কথাটাই বলতে পারতাছি না। এইভাবেই কাটে 4টি মাস। চলেন বাস্তবে আসা যাক। সেই দিন রাত্রে আমি কল দেই, আর একবার রিং হতেই সে রিসিভ করে। সে যেন আমার কলেরই অপেক্ষায় ছিল। কল রিসিভ করে সে বলল, কি করো, ভালো আছো? আমি তার উত্তর দিয়ে আমিও জিজ্ঞাসা করি, আর অল্প সময় দুজনেই বকবক করে কলটা রেখে দেই। এইভাবেই কাটে আর কিছুদিন। কয়েকদিন পর হঠাৎ করে নানু খুব বেশি অসুস্থ হয়ে যায়। আর মা বাবা সেইখানে চলে যায়। আমার পরীক্ষা চলতেছে, তাদের সাথে যায়নি। যাবার সময় বাবা বলে, মা তুই থাক, আমি সন্ধ্যাবেলা আমি আইসা পড়াম। তখন আমি বললাম, তোমার এত কষ্ট করে আসতে হবে না। আমার বান্ধবী নীলিমাকে নিয়ে আসব আমার সাথে থাকবার জন্য। বাবা বলল, ঠিক আছে, তাহলে ভালোভাবে থাকবি। আর কিছু অসুবিধা হলে কল করবি বলে চলে যায়। বিকাল বেলা বাসার সারা কাম কাজ শেষ করে তাকে কল দেই। আর 2-3 বার রিং করতেই সে রিসিভ করে। আমি তাকে বললাম, তুমি কি আজকে ফিরে আছো? সে বলল, কেন? আমি বললাম, তোমার সাথে আমার কিছু কথা আছে বলার। আজকে আমাদের বাসায় কেউ নই, একা চলে আসো। এইসব বলেই আমি কল রেখে দেই। আর সে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে। আসার পর কিছুক্ষণ আমরা হালকা পাতলা কথা বলি। আর কথা ফাঁকে আমি বলে দেই, তোমাকে আমি ভালোবাসি। বন্ধুরা, বুঝবার তো পাইতেই আছেন ফাঁকা বাসায় আমরা কি কি করতে পারি। পরেরটা ইতিহাস, শুধুমাত্র এইটুকুই বলতে পারি। সেই দিন আমাকে কতবার যে আদর করছে তার কোনো হিসাব নাই। আপনারা আবার আমাকে খারাপ মেয়ে বলে ভাবিয়েন না। সে এখন আমার আদরের স্বামী। গল্পটি এখানেই সমাপ্ত করলাম। বন্ধুরা, ভিডিওটিতে একখানা লাইক দিয়ে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।